পিসি বিল বাবদ আপনার বাজেট যদি 65,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে দাঁড়ায় আপনার যদি নিজের জন্য একদম সেরা, ভ্যালু ফর মানি, মোস্ট ইম্পর্টেন্টলি ফিউচার প্রুফ, লজিক্যাল, কারো কারো কাছে এটা ইলজিক্যালও লাগতে পারে, আমরা ডিটেলসে কথাবার্তা বলবো, কোনো সমস্যা নেই। ভিডিও এডিটিং, গেমিং থেকে শুরু করে সব রকম কাজের জন্য একটা অলরাউন্ডার পিসি বিল করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একবারে মনিটর সহ 65,000 টাকা মিন করছি। সম্পূর্ণ ভিডিওতে আমরা একদম ডিটেলসে কথাবার্তা বলবো যে এই বিলটা আমরা কোন কোন কোম্পানির নিছি, কোন কোন কোম্পানির নেওয়া যাইতে পারত, এবং আমরা যে কোম্পানিগুলো নিছি সেগুলো যদি না পান সেগুলো আমরা কোন প্রাইসে কালেক্ট করতে পারছি, এবং সেগুলো আরও টুকিটাকি 2-4টা অল্টারনেটিভ নিয়েও আমরা ডিটেলসে কথাবার্তা বলবো সম্পূর্ণ ভিডিওতে। বাই দ্য ওয়ে, মূলত এই পিসিটা দিনাজপুরের এক ভাইয়ের জন্য পিসি বিল করা হবে। উনি মূলত আমারই পাশের এলাকার এক ভাই, উনি বিগত বেশ কয়েক মাস ধরে আমার চ্যানেল ফলো করে, ওভার ভিডিওগুলো দেখে, তো সেই কাতারে উনি পিসি বিলটা অর্ডার দিল। তো সেই অনুযায়ী আমরা ভাইয়ের সাথে খুব ডিসকাশন করে এই বিলটা প্ল্যানিং করছি। ওভারঅল সম্পূর্ণ ভিডিওতে আমরা ডিটেলসে কথাবার্তা বলতেছি, সব কিছু নিয়ে একদম ডিটেলসে খোলামেলা কথাবার্তা হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। বাই দ্য ওয়ে, আপনি যদি আপনার লোকালিটিতে এই বাজেট থেকে শুরু করে যে কোনো বাজেটে বিল করতে যাচ্ছেন কিন্তু কম্পোনেন্ট অ্যাভেলেবেল পাচ্ছেন না, প্রাইসিং মিলতেছে না, ট্রাস্ট ইস্যু হচ্ছে, তো এই সকল ক্ষেত্রে আপনি ইজিলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশনে স্ক্রিনে আমার ফেসবুক আইডি, মেসেঞ্জারের লিঙ্ক দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আরও বেটার একটা ফাস্ট কনভারসেশনের জন্য। দেন আমরা ডিটেলসে প্ল্যানিং করবো, ওভারঅল কথাবার্তা বলবো, আপনার বাজেটে যতগুলো অপশন আছে সবগুলো নিয়ে আমরা ডিটেলসে কথাবার্তা বলবো। সবশেষে প্রাইজিং সব কিছু ওকে থাকলে আপনি একদম ছোট্ট 2 থেকে 3,000 টাকার নামমাত্র একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করার মাধ্যমে একদম ঘরে বসে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার পিসিটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আরামসে কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন। কোনো রকম চিন্তা টেনশন করার দরকার নেই। আমার এন থেকে রেগুলারলি যে পিসি বিলগুলো করা হয় তারা অবভিয়াসলি একটা কথা বলতেই পারবেন যে একদম প্রতিটা প্রসেস ট্রান্সপারেন্ট, কোনো রকমের ব্যাড ইনফ্লুয়েন্স যেটা আপনি নানা দোকানে গেলে হবে এরকম কোনো রকম ব্যাড ইনফ্লুয়েন্স করা হয় না। ট্রান্সপারেন্ট ওয়েতে রেগুলারলি পিসি বিলগুলো করা হয়ে থাকে। আমি নিজেতেই বিল করি, টুকিটাকি একদম ছোটো ছোটো সব দিকে খেয়াল রাখার চেষ্টা করি। এর পাশাপাশি যারা নতুন পিসি বিল করে, সফটওয়্যার থেকে শুরু করে গেম ডাউনলোডের সমস্যা ফেস করে, তাদেরকেও আমি গেম সফটওয়্যার যে যেটা চাই দিয়ে দেওয়ার চেষ্টা করি। এছাড়া দেখা যায় যে বিল্ডের পরবর্তীতে যে এরকম ইস্যু হয় আমি অলওয়েজই তাদের পাশে থাকার চেষ্টা করি। তো ওভারঅল আপনি একদম বাজেটের মধ্যে একদম বেস্ট ভ্যালু ফর মানি বিল করতে চাইলে ইজিলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একদম সব রকম চিন্তা টেনশন আমার উপর দিয়ে যাবে, আপনি জাস্ট খালি বসে বসে চিল মারবেন, অ্যাডভান্স করার পর 3-4 দিনের মধ্যে পিসিটা পাওয়ার পর এনজয় করবেন। একদম সহজ ভাষায় আমরা কোম্পানিগুলো নিয়ে দেখবো কেন নিছি, ওভারঅল নেওয়া কতটা যুক্তিযুক্ত ছিল, এর পাশাপাশি অল্টারনেটিভগুলো নিয়ে কথাবার্তা বলবো। ফার্স্ট অফ অল হয়েছে কি, আমরা এই বিল্ডে ভাইয়ের বাজেট অন এন এভারেজ 60,000 টাকার মতো ছিল। তো ওভারঅল যতগুলো অপশন দেওয়া যেতে পারে সবগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি। আমাদের বাজেট 60-এর মতো ছিল, সামহাও প্ল্যান করতে করতে 65-এর আশেপাশে চলে গেছে। সেক্ষেত্রে আমরা যদি 10,000কে সরাইও রাখি মনিটর বাবদ অ্যাভারেজে, তাহলে আমাদের কাছে অ্যারাউন্ড আপনার 55,000 মতো থাকতেছে। এখন 55,000-এ এক একজন এক একভাবে বিল করে। অনেকে আছে, আমি ওনাকে সবগুলো অপশনই দিছি, 56 সুজি 57 সুজির সাথে আজাইরা টাকা নষ্ট করে 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 অনেকে 55,000 টাকা খরচ করে বিল করে। অনেকে এই বাজেটে Ryzen 5 5600-5500 পাশাপাশি কিছু গার্বেজ জিপিও আছে নতুন মার্কেটে সো কল্ড, ওগুলো দিয়ে বিল করে। অনেকে আছে ইউজ মার্কেট থেকে একটা বেটার ভ্যালু ফর মানি জিপিও কালেক্ট করে বিল করে। সবগুলো অপশন ওনাকে দিছি। সব রকম কথাবার্তা বলার পর আমরা ফাইনাল করছি আমরা
AMD যে লেটেস্ট 8000 সিরিজের এপিইউগুলো আছে তার মধ্যে অন্যতম একটা 8600G, এটা দিয়ে আমরা বিল করব। এখন কথা হচ্ছে যে অনেকে আপনারা বলতে পারেন ভাই এই বাজেটে জিপিইউ দিয়ে বিল করা যেত, এই বাজেটে এই দিয়ে বিল করা যেত, ওই দিয়ে বিল করা যেত। ওই তো আমি ক্লিয়ারলি বললাম, যারা আমাকে পার্সোনালি চিনেন আপনি জানেন যে আমি সব কিছু একদম ডিসক্রাইবলি শেয়ার করি। তো ওনার সাথে সব কিছু শেয়ার করা হয়েছে, বাট দেখা গেছে যে ওনার ফার্স্ট অফ অল প্ল্যানিং স্পেসিফিকভাবে কোনো না, উনি ওভারঅল গেমিং করবে, এর পাশাপাশি আপনার কি বলে ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং থেকে শুরু করে গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে সব রকম কাজ উনি একটু এক্সপ্লোর করে বেড়াবে। দেন ওভারঅল উনি কাইন্ড অফ শিওর যে উনি অনেকটা গেমিং এর পাশাপাশি একটু এডিটিংয়ের দিক ফোকাস করবে প্রোগ্রামিংয়ের পাশাপাশি। তো সেক্ষেত্রে আমার মনে হয় 8600G দিয়ে বিল করাটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট আইডিয়াল চয়েস ছিল। এখন কথা হচ্ছে জাস্ট 8600Gর জন্য তো আমরা আসলে এই বিলটাতে পেমেন্ট করতেছি না। আমরা এই বিলটাতে কেন পেমেন্ট করতেছি? একটা বেটার প্ল্যাটফর্ম AM5 প্ল্যাটফর্মে আপনি আসলে এই যে আপনার 8000 সিরিজ, 7000 সিরিজ, সামনে 9000 সিরিজ অথবা তারও সামনে যে সিরিজগুলো আসবে আগামী 4-5-6 বছর পর লেটেস্ট যে AMD প্রসেসরগুলো আসবে, আপনি নিশ্চিন্তে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই আরামসে এগুলোতে জাম্প করতে পারবেন। তো একটা বেটার প্ল্যাটফর্মের জন্য আমরা পে করতেছি। আমরা DDR5 র্যাম থেকে শুরু করে Zen 4 NVMe, আশা করি বুঝতে পারতেছেন যে নট জাস্ট 8600G, আমরা ওভারঅল একটা বেটার ডিলের জন্য এইটাতে আসার চেষ্টা করছি। কারণ ওনার ওভারঅল মেইন প্ল্যানিংই ছিল আপাতত সুন্দরভাবে যেন উনি কাজগুলো করতে পারে, এবং আমরা পরবর্তীতে আর ডিসকাস করবো। পরবর্তীতে উনি মোর স্পেসিফিকভাবে বারবার বলতেছি, দেখা যাবে প্রোগ্রামিংয়ের পাশাপাশি গেমিংয়ের পাশাপাশি দেখা যাবে উনি আপনার হলে আফটার ইফেক্টস ভিডিও এডিটিংয়ের কাজ করবে। সেক্ষেত্রে পরবর্তীতে ওনার একটা জিপিইউ নেওয়ার মোস্টলি প্ল্যান আছে আগামী 7-8 মাসের মধ্যেই। তাই আমরা AM5 প্ল্যাটফর্ম করছি যেন পরবর্তীতে ওনার কাছে সব রকমের হাত খোলা থাকে, যে কোনো প্রসেসর, যে কোনো এপিইউ, অলমোস্ট বাজেটে যে কোনো গ্রাফিক্স কার্ডের মধ্যে লাফালাফি করার জন্য। এবং আমরা যদি 8600G নিয়ে কয়েকটা কথাবার্তা বলি, আনডাউটলি এটা এই বাজেটে একদম সেরা লেভেলে একটা এপিইউ। অ্যাপার্ট ফ্রম 7700, 7600 যেগুলো সিপিইউ বেশি পাওয়ারফুল রাদার দেন তাদের ইন্টিগ্রেটেড জিপিইউটা, চাইলে আমরা ওগুলো নিতে পারতাম, আমি ওগুলোর অপশন দিছি। কারণ দেখা যায় কি যে ওগুলোর আইজিপিটা অতটা বেশি স্ট্রং না, টুকিটাকি গেম চলে যাবে, তবে ওভারঅল ভালোভাবে গেম খেলাটা একটু প্যারা হয়ে যাবে। সেই দিক থেকে আমরা এইটা চয়েস করছি। এবং এইটার সাথে যে আইজিপিটা আসে, আপনি কাইন্ড অফ বলতে পারেন সহজ ভাষায় যদি বলি, আমাদের যে 5600G 5700G আছে ওগুলোর থেকে 1.5 গুণ, 2 গুণ, 2.5 গুণ, 3 গুণ পর্যন্ত বেটার পারফরমেন্স আপনাকে দিবে। কিছু কিছু গেম যেগুলো ওরা রান পর্যন্ত করতে হবে না, এই একদম আরামসে ভালো পিসের সাথে ভালো গ্রাফিক্সের সাথে রান করাই দিবে। আরও স্পেসিফিকভাবে যদি বলি, একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের সাথে অবভিয়াসলি এটা কম্পেয়ার করা উচিত হবে না, তবে তাও 10 থেকে 12 হাজার টাকা আপনি নতুন মার্কেটে বা ইউজ মার্কেটে মোস্ট অফ দ্য যে জিপিইউগুলো পাবেন, এখান থেকেও আপনি কাইন্ড অফ গেমিং পারফরমেন্স অলমোস্ট ওইটা ইকুইভ্যালেন্ট, ওর থেকে একটু কম ওর থেকে একটু বেশি পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আপনি এখানে একটা সিসকো 12 ডিসেন্ট সিপিইউ পাচ্ছেন। ওভারঅল সব দিক থেকে বলতে গেলে এটা একটা পারফেক্ট কম্বিনেশন হবে যারা এই বাজেটের মধ্যে থেকে কারেন্ট সিচুয়েশন এবং আগামী 5-7 বছরের জন্য একটা ফিউচার প্রুফ বিল করতে চাচ্ছে। আমাদের এই এপিইউটা 8600G আমাদের কিনা পড়ছে 24,000 টাকায়। আচ্ছা, এই গেল আমাদের এপিইউ। আশা করি এপিইউ নিয়ে কোনো কনফিউশন নাই, কেন চুজ করছি না করছি সব ডিটেলসে বলে দিছি। এরপর আমরা কথা বলি মাদারবোর্ড নিয়ে। আগেই বললাম যে আমাদের বাজেট খুবই টাইট ছিল, ওভারঅল বাজেট আমরা ক্রস করে 65-তে চলে আসছি। তো কোনোভাবেই মাদারবোর্ডে অযথা খরচ করার রিজন দাঁড়ায় না। সেক্ষেত্রে আমরা MSI B650M মাদারবোর্ডটা নিচ্ছি। আনডাউটলি এটা একদম বেস্ট হবে এই বাজেটে। আপনারা যারা এই এপিইউগুলো দিয়ে বিল করবেন 8000 সিরিজের, তাদের জন্য অন এভারেজ A620ME একটা আছে 10,500-তে, ওই মাদারবোর্ডটা নিলে ইনাফ। যাদের ফিউচারে বেশি আপডেট প্ল্যান নেই, সিপিইউ আপডেট করবেন না, একটু হালকা পাতলা জিপিইউ লাগাবেন, তাদের জন্য ওই মাদারবোর্ডটা ইনাফ। যাদের বাজেট টাইট আছে ওরা ওই মাদারবোর্ডটার সাথে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমরা এইটা নিয়ে রাখছি যেন পরবর্তীতে ওনার কাছে মোটামুটি ভালো লেভেলই একটু অপশন থাকে সিপিইউ জিপিইউর মধ্যে লাফালাফি করার, তাই আমরা এইটা অপশন রাখছি। এখানে ARGB হেডার আছে, A620-তে ARGB হেডার নাই, এই জিনিসটা মেনশন করে দিলাম। কারণ দেখা যাবে যে এখানে ARGB হেডার থাকায় ওভারঅল আমাদের এই যে কেস নিছি, যে র্যাম নিছি, সুন্দর একটা লাইট নিয়ে একটু খেলাধুলা করা যাবে, যেখান থেকে হালকা পাতলা বাড়তি FPS বাড়তি পারফরমেন্স এক্সপেক্ট করা যাইতেই পারে। তো ওভারঅল মাদারবোর্ড হিসেবে আমরা রাখছি MSI B650MB, যেখানে 2টা র্যাম স্লট আছে ইনাফ। আপাতত একটা 16GB লাগানো হচ্ছে, পরবর্তীতে একটা 16GB ইন কেস ফিউচারে লাগানো হবে। কারণ দেখা যায় লজিক্যালি 32GBর উপরে আগামী 5-7 বছরে বাংলাদেশে একটা অ্যাভারেজ মানুষের জীবনও দরকার পড়বে না। সেক্ষেত্রে অযথা 4টা র্যাম স্লটের পিছনে ভাগার দরকার নেই। এখানে একটা NVMe স্লট আছে, ARGB হেডার আছে, অ্যাভারেজে যা যা দরকার একটা পারফেক্ট কম্বিনেশনের মাদারবোর্ড বলতে পারেন, যেটার প্রাইস আমাদের পড়ছে। এটার অফিসিয়াল আনঅফিসিয়াল আলাদা জায়গায় আলাদা প্রাইস ভ্যারি করে, আমি এগ্রি করি। তবে আমাদের আজকের এই ইউনিটটা 13,200 টাকা পড়ছে। এটা হয়তো বা আপনি আপনার লোকালিটিতে অন্য কোথাও আরও কমেও পাইতে পারেন, কোথাও কোথাও আরও বেশি পড়তে পারে, তবে আমাদের আজকে 13,200 টাকা পড়ছে, একদম অফিসিয়াল UCCBD সার্টিফাইড। আর বর্তমানে একটু সিচুয়েশন ভালো না, তো তাই অলমোস্ট দেখা গেল সব কোম্পানিগুলোরই দামটা ধাপাম করে একটু বাড়তেছে, কারণ খালা পালাইছে।
এরপর আমরা যদি র্যাম নিয়ে কথাবার্তা বলি, আমরা DDR5 6000 মেগাস একদম বলতে পারেন একটা আইডিয়াল চয়েস হবে DDR5 এর মধ্যে। এর নিচে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না, আর এর উপরে যাওয়ারও দরকার নাই। তো ওভারঅল এটা 16GB একটা সিঙ্গেল কিট নিছি, বক্সে হয়তো দুটো দেখতে পাচ্ছেন, আমাদের জাস্ট একটা ইউজ করা হবে। তো ওভারঅল এইটা আনডাউটলি একদম সেরা একটা কম্বিনেশন বলতে পারেন। দেখা যায় আপনার কাছে রিপজেসক্যান বলতেছি, G-Skill Titan Z Neo 5 আছে, ওইটা আনডাউটলি সেরা অপশন। G-Skill এর র্যামগুলো অবভিয়াসলি সেরা, আপনি টাইমিংসের কথা বলেন, ব্র্যান্ড ভ্যালু সব দিক থেকেই সেরা। তবে জানি না কেন G-Skillটার সাথে এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো নাই। এর আগে যতবার G-Skill নিছি টুকিটাকি একটু ইস্যু ফেস করছি, যার ফলে আপনারা চাইলে কোর্সারটা নিতে পারেন। আমিও ফার্স্ট পার্টিতে কোর্সারটা রাখবো। আদারওয়াইজ আপনি চাইলে টিম গ্রুপের টি-ফোর্স ডেল্টাটা নিতে পারেন। এছাড়া আপনি চাইলে কিংস্টন ফিউরি বিস্ট বা অন্যান্য র্যামের দিক যাইতে পারেন, কোনো সমস্যা নেই, যা যেটা কমফোর্টেবল মনে হয়। 16GB সিঙ্গেল স্টিক 6000 মেগাস নিয়ে এর নিচে যাওয়ার দরকার নেই। আমাদের এই কোর্সারের র্যাম স্টিকটা পড়ছে আপনার 7800 টাকা। ওভারঅল ওই যে বললাম যে উনার কাজের জন্য এটা ইনাফ। ইনকেস যেহেতু উনি একটা আফটার এফেক্টস, প্রিমিয়ার প্রো ওভারঅল পরবর্তী জিপিইউ দিয়ে এডিটিংয়ের পাথে যাবে, সেক্ষেত্রে ইনকেস যদি ওনার একটা 16GB দরকার পড়ে আরামসে অ্যাড করে নিতে হবে, মাদারবোর্ডের জায়গা আছে। আচ্ছা, এরপর আমরা কথাবার্তা বলি NVMe নিয়ে। ফার্স্ট অফ অল আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন গিগাবাইটের অরাস Zen 4 যে NVMeটা আছে, এটা আমরা নিছি। ওভারঅল এটা আচ্ছা আমি ফার্স্ট অফ অল বলি, আমাদের এটা নেওয়ার কোনো রকম প্ল্যানিং ছিল না। আমরা Acer FA200 অথবা মানে বেসিক Zen 4 এর মধ্যে যেগুলো আসে 6000 এর আশেপাশে, Acer FA200, HP FX 900 Pro এগুলো নেওয়ার প্ল্যানিং ছিল। বাট বর্তমান সব পরিস্থিতিতে এই ভিডিওটা যখন করা হচ্ছে তখন আমাদের খালা জাস্ট পালাইলো, আশা করি বুঝতে পারছেন। তো খালা পালানোর কারণে দেখা গেছে অলমোস্ট মাল্টিপ্লান থেকে শুরু করে বড় বড় যত সবগুলো আছে সবগুলো বন্ধ থাকায় ওভারঅল আমরা NVMe Zen 4 গুলো যেগুলো চাচ্ছিলাম ম্যানেজ করা একটু টাফ হয়ে যাচ্ছিলো। তো শপের মধ্যে এইটা আমরা অ্যাভেলেবেল পাইছিলাম। এইটা অরাসে Zen 4 ওভারঅল দেখলাম রিড রাইট স্পিড খুবই ভালো আছে, DRAM ক্যাশ আছে, আপনার গিগাবাইটের তরফ থেকে আসতেছে। এইটা হয়তো বা অনলাইন প্রাইস আপনারা একটু বেশি দেখতে পাবেন, 7800-8000 টাকার মতো পাবেন। এইটা আপনার কি বলে আমি আপনাকে এটা নেওয়ার একদমই রেকমেন্ডেশন দিচ্ছি না। ওভারঅল আমাদের আর কোনো এই সিচুয়েশনে অন্য আর কোনো অপশন মিলে উঠতেছিল না, দোকানগুলো বন্ধ ছিল, যার ফলে আমরা এটা নিয়ে নিছি। ওভারঅল শপে আমরা এটা কথাবার্তা বলে যেহেতু অন্য Zen 4 দিতে পারতেছিল না, আমরা এটা ভালোই কমে ম্যানেজ করতে পারছি। মাত্র 6800 টাকা পড়ছে, 6700 টাকার মতো পড়ছে, তাই আমরা এটা কনসিডার করছি। আমি আপনাকে এটা নেওয়ার রেকমেন্ডেশন 100% দিচ্ছি না। আপনারা চাইলে কিংস্টন KC 3000 512GB নিতে পারেন। ওবাই দেবে এটা 512GB ছিল, 512GB নিতে পারেন, অথবা HP FX 900 Pro, Acer FA200, টিম গ্রুপে MB44L, Lexar NM790 Zen 4 এর মধ্যে আর অনেক অপশন আছে, আপনি ওগুলো কনসিডার করতে পারেন। আমাদের পরিস্থিতি অনুযায়ী আর কোনো অপশন মিলতেছিল না, ভালো প্রাইসে DRAM ক্যাশ সহ ওভারঅল গিগাবাইটে এটা পাই গেছি 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ, তাই আমরা চোখ বন্ধ করে এটা কনসিডার করে ফেলছি। আমি আপনাকে এটা নিতে বলতেছি না, আপনি চাইলে এটা নিতে পারেন, আপনি চাইলে অন্যগুলোর জন্য যাইতে পারেন। আমরা প্রাইস টাইস কনসিডার করে ওভারঅল সব কিছু থেকে যখন এটা ভালো মিলে গেছে সিচুয়েশন অনুযায়ী আমরা এটা নিয়ে নিছি। তো NVMe বাবদ আমাদের খরচ গেছে 6700 টাকার মতো। এক্সট্রা কোনো স্টোরেজ নেওয়া হয়নি, ভাইয়ের তেমন একটা স্টোরেজ দরকার পড়বে না, যদি পরে পরবর্তীতে রিফাবরিশ হার্ড ডিস্কগুলো কিনে ফেলবে। আমার এন থেকে দেখা যায় রেগুলারলি রিফাবরিশ হার্ড ডিস্কগুলো দেখা যায় 500GB 800-900 টাকা এবং 1TB 2500-2700 টাকা, 2TB 4000 টাকার আশেপাশে কিনা হয়ে থাকে। এই গেল এইগুলা। এখন আমরা কথাবার্তা বলি পাওয়ার সাপ্লাই নিয়ে। কথা হচ্ছে যে এটা দেখলে আপনারা এখন অনেকে আমার উপর চেতে যেতে পারেন, অনেকে জুতা টুতা ফিকে মারতে পারেন, তবে জুতাগুলো আসবে না। আচ্ছা আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, সমস্যা নেই। এই হলো আমাদের পাওয়ার সাপ্লাইটা। আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিছি ভ্যালুটপের ওই যে 230 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা। এখন কথা হচ্ছে কি আমরা ধাপে ধাপে বলি। ফার্স্ট অফ অল আমাদের বাজেট খুবই টাইট ছিল। এখন কথা হচ্ছে যে 5600G যত ওয়াট টানে, দেখা যায় আমাদের যে 8600G আছে এ 80dB 65 ওয়াট, ঘুরে ফিরে দেখা যাবে একে যতই প্রেশার দেন না কেন এ 80 ওয়াটের উপরে যাবে না, 80 82 25 মতো থাকবে। সেক্ষেত্রে লজিক্যালি এই 230 ওয়াট দিয়ে আমাদের হয়ে যাওয়ার কথা। আমি ভাইকে একদম ক্লিয়ারলি সব কিছু বলছি যে এটা নেওয়ার দরকার নেই, আমরা 350 ওয়াটের কোনো পাওয়ার সাপ্লাই নিই। দেখা যাবে যে আপনারা যারা বিল করবেন 8600G দিয়ে চেষ্টা করবেন এইটা ভুলেও নেওয়ার দরকার নেই, আমি কথাবার্তা বল দিচ্ছি, সমস্যা নেই। আপনারা চেষ্টা করেন যে 350 ওয়াট 300 ওয়াটের মিনিমাম পিসি পাওয়ার ভ্যালুটপ আর অনেক ব্র্যান্ডের 2200 পেয়ে যাবেন, ওগুলো নেওয়ার। অথবা আপনি চাইলে আরও উপরে এগুলো নিতে পারেন, টোটালি আপনার কোনো সমস্যা নেই। আমরা এটা নিছি, দেখা যাচ্ছে আমাদের কোনো রকমের বাজেট একদম ছিলই না, বাজেট বললাম অলরেডি অনেক ক্রস করে ফেলছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো এক জায়গায় আমাদেরকে একটু কম্প্রোমাইজ করতে হবে, আমরা এখানে করছি। আর কথা হচ্ছে ভাইকে আমি একদম ওভারঅল সব কিছু ডিটেলসে বলেও দিছি এবং ভাই নিজে থেকে এই রিস্কটা নিছে। এখানে রিস্ক নেওয়ার কিছু নাই, আমরা বিল করব, আমরা 100% প্রেশার দিব পিসিকে। যদি 100% প্রেশারে ম্যাক্সিমাম কী হবে, এ হয়তো বা অল্প কিছু পাওয়ার ডেলিভার করতে পারবে না, সেক্ষেত্রে দেখা যায় 100% প্রেশারে আমাদের পিসিটা বন্ধ হয়ে যেতে পারে, যেটা হবে না, এত কমপ্লিকেটেড চিন্তাভাবনা আমরা না চাই, বাট ম্যাক্সিমাম কেসে এটা হইতে পারে। সেক্ষেত্রে ভাইকে আমার অপশন দেওয়া আছে, আমি অলওয়েজই আমার এন থেকে যারা বিল করে তাদের পাশেই থাকি এবং আমি 100% একদম কনফার্ম হই
পিসিটা ওনাকে দিব, সমস্যা নেই। এর পাশাপাশি তাও ওনাকে বলে রাখছি যদি আগামী 10-15 দিনেও কোনো রকম সমস্যা উনি দেখে যে পাওয়ার সাপ্লাই এটা নেওয়ার কারণে ওনার এই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আগামী 10-15 দিন পরও উনি যেই পাওয়ার সাপ্লাই চাবে আমি এটা খুলে অন্য কোনো একটা 2200-2300 মধ্যে একটা 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই ঢুকাই দেবো, কোনো প্যারা নাই। তো এর পাশাপাশি আমাদের এই পাওয়ার সাপ্লাইটা নেওয়ার কারণ হয়েছে কি যে দেখা যাবে যে ভাই ওভারঅল বিলটা করতেছে, দেখা যাবে আগামী 7-8 মাসের মধ্যে ওনার একটা ভালো একটা গ্রাফিক্স কার্ডে লাভ মারার ইচ্ছা আছে, দেখা যাবে 40-45 হাজারের মধ্যে কোনো গ্রাফিক্স কার্ড নেওয়ার ইচ্ছা আছে। এখন কথা হচ্ছে সেক্ষেত্রে ওনাকে ঘুরে ফিরে একটা 550-650 পাওয়ার সাপ্লাই নিতেই হবে। তাই উনি চাচ্ছিল না যে অকারণে একটা 5-6 মাসের জন্য পাওয়ার সাপ্লাই উনি কোনোভাবে খরচই করতে চাচ্ছিল না, চাচ্ছিল যত কমের মধ্যে পাওয়ার সাপ্লাই সারে ফেলা যায়। তাই আমরা এটা নিছি, এটা দিয়ে আমরা সুন্দরভাবে বিল করবো, ইনশাল্লাহ মাস চলবে, কোনো রকমের প্রবলেম হওয়ার কোনো চান্সই নেই। লজিক্যালি 230, 250, 300, 350 ওয়াট এগুলো ইনাফ এই বিল্ডের জন্য, আপাতত ইনাফ। আচ্ছা, পাওয়ার সাপ্লাই নিয়ে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। পরবর্তীতে আমরা একদম 100% প্রেশারে এইটা 64 যে সফটওয়্যারটা আছে সেটা দিয়ে আমরা সিপিইউ জিপিইউ 100% প্রেশার দিয়ে আমরা অনেকক্ষণ ধরে রান করছি, আমাদের কোনো রকমের সমস্যা হয়নি। এইটা 64 সফটওয়্যার দিয়ে 100% প্রেশারের সময় আমাদের যে 8600G আছে এটা ম্যাক্সিমাম 68 ওয়াট পর্যন্ত পুশ করছিল। পরবর্তীতে আমরা 100% প্রেশার দিয়ে অনেক গেম খেলছি, পোর্টেবিলিটি রিলেটেড কাজ করছি, এছাড়া ঘন্টার পর ঘন্টা অলরেডি তো ভাই 4-5 দিন ধরে পিসি ইউজও করতেছে, কোনো রকম সমস্যা হয়নি এবং কোনো রকম সমস্যা আগামীতে হওয়ার বিন্দুমাত্র কোনো চান্সও নাই। কারণ এই বিল্ডের জন্য 250 ওয়াট, 230 ওয়াট, 300, 350 ওয়াট পাওয়ার সাপ্লাই একদম মোর দেন ইনাফ। সেক্ষেত্রে অকারণে পাওয়ার সাপ্লাই নিয়ে আপনারা বেশি ওভার থিঙ্কিং বা বেশি চিন্তাভাবনা করিয়েন না। আমি আপনাকে বলে রাখি, আপনারা ওই ভ্যালুটপ আরও অনেক ব্র্যান্ডের পিসি পাওয়ার ব্র্যান্ডে 300, 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই 21-2200 পেয়ে যাবেন, ওগুলো নেবেন। যদি আরও টাকা খরচ করতে চান, আপাতত বিল্ডের কথা বলতেছি, ভবিষ্যতে কী করবেন ওর জন্য কত ওয়াটের পাওয়ার সাপ্লাই নেবেন ওগুলো আলাদা হিসাব। আপাতত এই বিল্ডের জন্য আপনি 300, 350 ওয়াট নিতে পারেন। এছাড়া আপনারা যদি আরও ভালোর কাতারে যেতে চান সেক্ষেত্রে এনটেকের মেটা নিতে পারেন। এনটেকের মেটাটা একটু রংধনু কালার আর এই ভ্যালুটপেরটা ব্ল্যাক কালার, এই কারণেও আমরা মোস্টলি এটা চুজ করছি ওভারঅল ব্ল্যাকটাকে প্রায়োরিটি দিয়ে। সেক্ষেত্রে আপনার চাইলে এনটেকের মেটারটা নিতে পারেন, 350 ওয়াটের দাম 2700 মধ্যে পড়বে। যারা এনটেকের মেটারটা নেবেন তাদের কাছে একটা ছোট্ট কথা বলে রাখি, জানি এটা কতটা লজিক্যাল সেন্স মেক করবে আপনাদের কাছে, বাট স্টিল 350 ওয়াট আপনারা 2700 দিয়ে নেওয়ার থেকে আর 300-400 বাড়াই দিলে আপনারা 550 ওয়াট আই গেস 3200-3300 মধ্যে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা আমার মনে হয় 2700 দিয়ে 350 ওয়াট নেওয়ার থেকে 3200-3300 দিয়ে 550 ওয়াট নিয়ে রাখাটা বেটার হবে। পরবর্তীতে আপনার জিপিইউ আপলোডের ক্ষেত্রে সুবিধা পাবেন, অল্প একটা প্রাইস অ্যাড করাই আপনি ওই সুবিধাটা পাই যাচ্ছেন। পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগাইলে ইমার্জেন্সি আপনাকে পাওয়ার সাপ্লাই চেঞ্জ নিয়ে ভাবতে হবে না। এইগুলো কথাবার্তা, আশা করি এই কোম্পানিগুলো নিয়ে আপনারা সব রকম কথাবার্তা বুঝতে পারছেন। বাই দ্য ওয়ে, কেস হিসেবে আমরা রাখছি সবার সুপরিচিত সৌন্দর্যের বিশ্বস্ত প্রতীক পিসি পাওয়ার আইস কিউবের ব্ল্যাক কালারটা। এইটা মাদারবোর্ড দিয়ে ইজিলি সিং করা যায়, আমরা মাদারবোর্ড দিয়ে সিং করবো, র্যাম ট্যাম সব কিছু নিয়ে একদম ঝাঁকানাকা কালার নিয়ে খেলবো। আর হয়তো বা দেখতেছেন আমি খুব ফাস্ট কথাবার্তা বলতেছি, খুবই ক্লান্ত, একদম ঘুম চলে আসছে চোখে। আর আপনার কি বলে এইটা আবার বিল্ডও করতে আসে, আর অলরেডি আমি এই ভিডিওটা 30-35 মিনিটের ভিডিও আমি করছি, করার পর যাই দেখি অডিও সেভ করতে ভুলে গেছি, তাই আবার একই ভিডিও বলা, হয়তো অনেক কথা মিসও করে ফেলতেছি। এর পাশাপাশি মনিটর হিসেবে দেখা যাচ্ছে আমাদের বাজেট অ্যারাউন্ড 10,500 মতো থাকতেছে। তো এই বাজেটে MSI MP225 ভিউসনিক আরও বেশ কয়েকটা অপশন আছে, এগুলোর মধ্যে থেকে ভাই ওভারঅল MSIটা চুজ করে নিছে। আপনি যদি ওভারঅল আপনার কালার টালার থেকে শুরু করে গেমিং ওভারঅল অলরাউন্ডার একটা মনিটর চান, আনডাবলি MSIটা এই প্রাইসের মধ্যে একদম সেরা। আচ্ছা, মনিটর নিয়ে একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি। MSI MP225 এই মনিটরের প্যানেলে আপনারা সবাই জানেন ব্যাকলাইট রিলেটেড ইস্যু, IPS-গুলো রিলেটেড টুকিটাকি অনেক ইস্যু ছিল, তো ভাইয়ের ইউনিটটাতেও ছিল। এছাড়া আমরা আরও বেশ কয়েকটা ইউনিট দিচ্ছি, সবগুলোতেই ছিল। তো পরবর্তীতে ভাই ডিসিশন চেঞ্জ করে MSIটা বাদ দিয়ে ভিউসনিকের VA2209H মডেলটা নিছে। ওখানে তুলনামূলক এই টাইপের ইস্যুগুলো নাই বললেই চলে। 100 ওয়াটস আপনাকে রিফ্রেশ রেট দিচ্ছে, 1 ms MPRT রেসপন্স টাইম দিচ্ছে ওভারঅল বর্তমান সময়ে গেমিং থেকে শুরু করে। পরবর্তীতে জিপিইউ লাগার পরও উনি খুব ভালো লেভেলের একটা ব্যাকআপ পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলে এইটা ভিউসনিকটা সবগুলো ডিটেলসের ভিডিও আছে, আপনি চাইলে ওগুলো দেখে আসতে পারেন। যদি এই মনিটরগুলো নেন আরও ক্লিয়ার হইতে পারবে। বাই দ্য ওয়ে, আমাদের এই পাওয়ার সাপ্লাইটার দাম পড়ছে 1250 টাকা। ওই যে বললাম কোনোভাবেই পাওয়ার সাপ্লাই বেশি খরচ করতে চাচ্ছিল না ভাই। আর আমাদের মনিটরটার প্রাইস পড়ছে 10,500 টাকা। আমাদের কেসটা পিসি পাওয়ার আইস কিউব, এটার প্রাইস পড়ছে 3700 টাকা। তো এই ছিল ওভারঅল প্রাইসিংগুলো। আপনি যদি সব কিছুকে সাম আপ করেন তাহলে দেখবেন, যদি বা ভাইয়ের ওখানে কিবোর্ড মাউস আরও অনেক কিছু আছে, তো আপনি যদি এই সব কিছুকে সাম আপ করেন তাহলে দেখবেন যে অন অ্যান অ্যাভারেজ আপনি কোন মাদারবোর্ড নিচ্ছেন, কোন NVMe নিচ্ছেন। আমি বলে দিলাম যে NVMe আপনি i2 Zen 4 নিচেরগুলো নেবেন। বাজেট অনেক টাইট হলে আপনি Zen 3 জন্য যাইতে পারেন, HP X900+, Acer FA100, টিম গ্রুপ MB3 Pro, XOC G300, এগুলো Zen 3 মধ্যে ভালো অপশন। আর Zen 4 অপশনগুলো অলরেডি বলেও দিছি। আর মাদারবোর্ডে যদি আপনার বাজেট টাইট থাকে আপনি আরামসে MSI AC-ME-টা নিতে পারেন। এই এপিগুলো দিয়ে খুব সুন্দরভাবে চলবে এবং ভবিষ্যতে আপনি গ্রাফিক্স কার্ডও লাগাতে পারবেন, কোনো প্যারা নেই। তো ওভারঅল কোন কোম্পানিগুলো নিচ্ছেন এর উপর ভ্যারি করে। আপনি চাইলে ওই 9-8 GB র্যাম নিয়ে আরও 1000 টাকা সেভ করতে পারেন। এইসবের উপর ভ্যারি করে দেখা যাবে যে আপনার বাজেটটা অ্যারাউন্ড 64, 65, 66 এর আশেপাশেই হয়ে যাবে। ভাইয়ের কিবোর্ড মাউসটাও সব মিলায় অন অ্যাভারেজ 68,000 টাকার মতো পড়ে গেছে। এই বাজেটে বলতে পারেন যে ওভারঅল ফিউচার প্রুফের কথা চিন্তা করে 8000 সিরিজ, বিশেষভাবে AM5+
প্ল্যাটফর্ম, আগামী 5-6 বছর আপনি সব রকম আপডেট করতে পারবেন ইনশাল্লাহ। এইসব কথাবার্তা ভাবে ওভারঅল একটা খুবই ভালো কম্বিনেশন বলতে পারেন। বর্তমান সময়ে গেমিং থেকে শুরু করে অলরাউন্ডার একদম একটা আপনাকে ব্যাকআপ দিয়ে দেবে, এবং ভবিষ্যতে তো অবভিয়াসলি আপনি জিপিইউ থেকে শুরু করে সিপিইউ থেকে শুরু করে সব রকম আপডেটের সুযোগ থাকতেছে। কোনো রকম কম্পোনেন্ট নিয়ে আপনি যদি আপনার বিল্ডে এই কম্পোনেন্টগুলো নিতে চান বা অন্য যে কোনো কম্পোনেন্ট নিতে চান, কমেন্ট করেন, আমরা ডিটেলসে কথাবার্তা বলবো। আরও বেশি কনফিউশন থাকলে মেসেঞ্জারে নক দিন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমরা ডিটেলসে কথাবার্তা বলবো। এছাড়া এই বাজেট থেকে শুরু করে যে কোনো বাজেট যদি আপনি আমার এন থেকে বিল করে নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, নক দিন, ডিটেলসে কথাবার্তা হবে ইনশাল্লাহ। সেরা বাজেটে সেরা ভ্যালু ফর মানি পিসি আপনার জন্য আমার এন থেকে একদম ট্রান্সপারেন্ট ক্লিয়ার ওয়েতে পেয়ে যাবেন।